একজন খুব মাননীয় ব্যক্তি আর কি, দেশের প্রধান, উনি বলেছিল যার জবান ঠিক নাই তার কোনো ধর্ম নাই। বলেছিল, লজ্জা লাগে আমার খুব লজ্জা হয় এই পজিশনে থাকে এই কথা বললে। এটাকে মানায় না। আপনি ভুলে যেন না 17 বছর দেশের বাইরে ছিলেন। আপনি যে এয়ারপোর্টে নামছিলেন না, ওই এয়ারপোর্টও রক্তে রাঙানো ছিল। শহীদ পরিবার রক্ত দিয়ে আপনি হেঁটে হেঁটে চেয়ারে আসছেন। আপনি বলছেন জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করবেন, আপনি কথা রাখতেছেন না। আপনি আবার বলেন যার জবান ঠিক নাই তার কোনো ধর্ম নাই। আমরা কি মনে করব? আপনি অল্প বয়সে আপনার বাবা হারাইছেন, অল্প জোয়ানকালে ভাই হারাইছেন, শেষ বয়সে মা হারাইছেন। আপনি একা আছেন। আমাদের মাথার মণি হয়ে থাকেন, চোখের মণি হয়ে থাকেন, মাথার তাজ হয়ে থাকেন। আমাদের দুশ্মন হয়েন না। যদি গণভোট জুলাই সনদ বাস্তবায়ন না হয় খুব শীঘ্রই আমরা যে রাস্তায় নামবো তো নামবই। আমাদের যাদের সন্তান হারাইছে, যাদের চোখ মুখ হারাইছে, তাদের একটাই দাবি জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ আমরা চাই তো চাই, বিকল্প কিচ্ছু নাই। আপনাদেরকে বলি খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত করেন কবে কি করবেন। আমরা বারে এবার আসতে রাজি না, আমাদের আর ভালো লাগে না এখানে দৌড়। আপনি সরকারকে বলেন যে কি করবা, কবে করবা, একটা ডেট দাও। তুমি সময় চাও, সময় নাও, ডেট দাও, ওই ডেটের মধ্যে করবা। না হলে আপনি ডাক দিবেন, আপনারা সবাই চলে আসবো। আর সব সময় আমাদের প্রোগ্রাম হওয়ার সময় এই পর্দার মধ্যে ওই আহত নিহতর ছবি থাকবে, যেন আমাদের বুকের আগুন আরো জ্বলে ওঠে, আমরা আরো কিছু বলতে পারি। আমরা সেই ছবি ভাসতে হবে আমাদের চোখের সামনে, আমাদের সন্তানরা কিভাবে জীবন দিছে। অনেক দুঃখ আমার সন্তান, আল্লাহ মাফ করো আমার কান্না না আসে, আমার সন্তান যেটা নিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে সেইটা পূরণ হয় নাই দেখে আমার মনে ব্যথা। যার জন্য আমি কথা বলতে আসি, সবার মনে ব্যথা। আর আগামীতে অনেক শহীদ পরিবার, মহিলারা, পুরুষেরা কথা বলার সুযোগ দেবেন প্লিজ। ওনাদের মনে অনেক কষ্ট আমি জানি, ওনারা কথা বলতে চায়, দুঃখের কথা বলতে চায়, বলতে পারে না, ওনাদের সুযোগ দেবেন। আর এখনো যখন দেখি জুলাই সেই আগস্টের সিনগুলি, আমার মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায় যে আমি কেন গেলাম না, আমি কেন মরলাম না। অতএব আপনাদেরকে বলতেছি জলদি করে একটা সিদ্ধান্ত নেয়, সরকারের সাথে বসেন, কবে কি করবেন করেন। আমরা আর পারতেছি না। জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে, বিচার করতে হবে, শেষ কথা। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। যখন লাশের সাথে 3 ঘন্টা ঘুমিয়েছিলাম, অন্ধকার রুমে আটকে রেখেছিল, ডাক্তার বলেছিল এখানে কয়টি লাশ। আমি বলেছিলাম আমি জীবিত আছি, মারা যাইনি। সেই লাশের শহীদের পরিবারের সদস্যরা এখানে রয়েছে। আমার পাশের বেডে থাকা ভাইয়ের পা কেটেছে, আমার পা কাটতে চেয়েছিল, আমি সেই পা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এবং স্বৈরাচারী হাসিনা আমাদের সাথে কথা বলে যাওয়ার পরে তিনি যখন বলেছিলেন এগুলোকে ছাড়বেও না, চিকিৎসাও দেবে না, অর্থাৎ নো রিলিজ নো ট্রিটমেন্ট। আপনারা সবাই জানেন বিখ্যাত একটি কথা ভাইরাল হয়েছে। আমার সাথেও কথা হয়েছিল, আমাকে বলেছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পদ্মা সেতু ভালো লাগে না, মেট্রো রেল ভালো লাগে না, কেন আন্দোলনে গেছো, তুমি তো শিক্ষক। তখন আমি বলেছিলাম আমি অসুস্থ, আমার সাথে এভাবে কথা কেন বলেন? পদ্মা সেতুর সাথে মেট্রো রেলের সাথে আমার পায়ের গুলির সাথে সম্পর্ক কি? ঠিক কিছুদিন পরেই আল্লাহ তাআলা তাদের দাম্ভিকতা পছন্দ করেন নাই বিধায় পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তারপরে কয়েকদিন পরে এই সম্মানিত আমিরে জামাত, বর্তমান বিরোধী দলীয় নেতা, তিনি গিয়েছিলেন আমাদেরকে দেখতে। আমার গায়ে হাত দিয়ে তিনি বলেছিলেন বাবা এখন শরীরটা কেমন? আমি বলেছিলাম শরীরে প্রচণ্ড ব্যথা, কিন্তু মনে কোনো ব্যথা নাই, কারণ আমরা বিজয় হয়েছি, ইসলামী পক্ষের শক্তি বিজয় হয়েছে, দেশপ্রেমিক জনতা বিজয় হয়েছে। আজকে তাকে সাক্ষী রেখে বলতে চাই, সেদিন বলেছিলাম মনে কোনো ব্যথা নাই, শরীরে ব্যথা। আজকে পুরো জাতিকে সাক্ষী রেখে বলতে চাই আমাদের শরীরে ব্যথা অনেকটাই শুকিয়ে গিয়েছে, কমে গিয়েছে, কিন্তু মনে প্রচণ্ড ব্যথা। আমাদের শহীদ পরিবারের মনে প্রচণ্ড আঘাত, আহত জুলাই যোদ্ধাদের মনে প্রচণ্ড ব্যথা। ব্যথারও তখন বেশি বাড়িয়ে দেয় যখন সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলা হয় নির্বাচন আদায় করার জন্য জুলাই সনদের পক্ষে কথা বলেছি। ব্যথা আরও বাড়িয়ে দেয় রাজনীতির বিধবা
রাস্তার টোকাইরা যখন টকশোর নামে ইনিয়ে বিনে ৭১ আর ২৪কে মিশ্রিত করে ২৪কে বড় ছোট করে কটাক্ষ করে কথা বলা হয়, তখন আমাদের ব্যথা আরো বেড়ে যায়, ব্যথা আরো বেড়ে যায়। যখন আদালতের চত্বরে জানোয়ার নামের মানুষরূপী জানোয়ার কুলাঙ্গার হাসানুল হক ইনুকে এই সরকারের পুলিশ যখন বলে, স্যার কোনো চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। সুতরাং এরকম পরিস্থিতিতে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে, ঢাকা মহানগরী দক্ষিণ উত্তরকে আমার পক্ষ থেকে, সকল জুলাই যোদ্ধা শহীদ পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ যেই সংগঠনটি সরকার নিবন্ধিত, এই সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আমি আর দুটি কথা বলবো, একটি হচ্ছে বিচার আর একটি জুলাই সনদ। আমরা তখনই মনে শান্তি পাব যখন আমরা বিচার পাব, আর বিচার পেতে হলে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যে চেয়ারে বসে আছেন, আপনার চেয়ারের নিচে যে লাল কার্পেট, এটা লাল নয়, রক্তের কালার। আপনি যে অনুষ্ঠানে গেলে লাল কার্পেট দিয়ে হাঁটেন, ওটা কার্পেট না, ওটা রক্ত। যদি কোনো কর্মে রক্ত সরে যায়, আপনি পিছলে পড়ে যাবেন। আপনি আবার লন্ডন যাবেন, হয়তো ভারত যাবেন, কিন্তু বাংলাদেশে থাকতে পারবেন না। আমরা জুলাই যোদ্ধারা চাই আপনি বাংলাদেশে থাকেন, আপনি নেতৃত্ব দেন, তাহলে আমরা আপনাকে সাপোর্ট দেব। যেরকম আজকে আমরা ভালোবাসা প্রকাশ করছি বাংলাদেশ জামাত ইসলামীকে। দ্বিতীয় কথা বলতে চাই, যারা বিদেশে পালিয়েছে তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়, আর যারা বাংলাদেশে লুকায়িত, যারা জেলে আছে তাদেরকে ১০ বছর সাজা দেওয়া হয়। এই টালবাহানা মেনে নেওয়া যায় না, আমরা মেনে নেব না। আমরা বাধ্য করবো তাদের ফাঁসি কার্যকর করতে, প্রয়োজন আবার রাজপথে নামবো। আমার সর্বশেষ কথা, মাঝে মাঝে শুনি তিনি নাকি আসবেন, ডিসেম্বরে আসবেন, নাকি জানুয়ারিতে আসবেন, সন্ধ্যার মধ্যে আছে। আমরা তো চাই আপনি কালকে আসেন, সম্ভব হলে আজকে আসেন। আমরা ফুলের মেলা নিয়ে বসে আছি আপনার জন্য। সেই ফুলের মেলা আনা হয়েছে ফিলিপাইন থেকে, মেনিলা নামক রশি, বাংলাদেশের ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে। আপনি যেই দিন আসবেন সেই দিনে সেই রশি দিয়ে বরণ করা হবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব আপনার লাশ কি বাংলাদেশে দাফন হবে, তাকে আবার ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে। অতএব আর কথা বাড়াবো না, আমরা কথা শুনতে এসেছি, আমরা আপনাদের পাশে আছি, আপনি আমাদের পাশে থাকবেন। কারণ গ্রামীণ ফোন একটা বিজ্ঞাপন ছিল, দূরত্ব যতই হোক কাছে থাকুন। আমরা আপনাদের পাশে আছি, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ আপনাদের সাথে আছে, আপনি আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। তবে বিজয়ীরা কখনো বিদায় নেয় না, তারা বলে আবার দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।